হ্যালো বন্ধুরা, টেকনিক্যাল পিভি সরকার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি প্রতিনিয়ত আমার চ্যানেলে সরকারি নতুন নতুন আপডেটগুলো নিয়ে আসি, তেমনি আজ আমি আপনার জন্য এক বিরাট নতুন আপডেট নিয়ে আসি। আপনার ঘরে যদি কন্যা সন্তান থাকে তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সরকারি এই প্রকল্পে আবেদন করলেই প্রত্যেক মেয়েরা পাবেন 2 লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা। কারা এবং কীভাবে আবেদন করবেন, কী কী ডকুমেন্ট লাগবে, বিস্তারিত জানতে পুরো ভিডিও দেখুন। পুরো ভিডিও না দেখলে কিছু বিস্তার হয় না, তাই পুরো ভিডিও দেখার অনুরোধ রইল আপনাদের সকলের কাছে। তাই আর দেরি না করে ভিডিওটিকে শুরু করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, পাশে থাকবেন। মোট 2 লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা ঘোষণা। কন্যার জন্মের পর পিতামাতাকে আর্থিক সহায়তা প্রদান করবে সরকার। কন্যাদের পড়াশোনা শেষ করার জন্য আর্থিক সহায়তা দেওয়া হবে। এই উদ্দেশ্যেই চালু করা হয়েছে ভাগ্যলক্ষ্মী যোজনা। কি কি সুবিধা পাবেন, কিভাবে আবেদন করবেন, কারা আবেদন করবেন, সব কিছুই জেনে নিন বিস্তারিত। ভাগ্যলক্ষ্মী যোজনায় কি কি সুবিধা পাবেন। এই প্রকল্পের অধীনে সরকার কন্যা সন্তানের জন্মের সময় 50,000 টাকার বন্ড দেয়। তারপর কন্যার বয়স 21 বছর পূর্ণ হলে এই বন্ডটি 2 লাখ টাকার যোগ্য হয়ে যাবে এবং কন্যা সন্তানের জন্মদানকারী মা 51,000 টাকা পাবেন। এই কন্যা সন্তান যখন বিভিন্ন ক্লাসে ভর্তি হয় তখন নিম্নলিখিত উপায়ে তাকে আর্থিক সহায়তা দেওয়া হয়। ষষ্ঠম শ্রেণীতে প্রাপ্ত পরিমাণ 3,000 টাকা, অষ্টম শ্রেণীতে দেওয়ার পরিমাণ 5,000 টাকা, দশম শ্রেণীতে 7,000 টাকা, দ্বাদশ শ্রেণীতে 8,000 টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে। কারা এই প্রকল্পের সুবিধা পাবেন? এই প্রকল্পের আওতায় একটি পরিবারে মাত্র 2টি মেয়েকে সুবিধা দেওয়া হবে। এই স্কিমের অধীনে আবেদনকারীদের মেয়ের জন্মের 6 মাসের মধ্যে এই স্কিমের সুবিধাগুলির জন্য আবেদন করতে হবে। এই স্কিমের মধ্যে সুবিধা গ্রহণকারী পিতামাতাদের কাছে মেয়ের বার্থ সার্টিফিকেট এবং অন্যান্য গুরুত্বপূর্ণ নথি থাকতে হবে। উত্তরপ্রদেশ রাজ্যের বাসিন্দাদের জন্য এই প্রকল্প চালু করা হয়েছে, তাই আবেদনকারীকে অবশ্যই উত্তরপ্রদেশ রাজ্যের বাসিন্দা হতে হবে। ভাগ্যলক্ষ্মী যোজনায় কীভাবে আবেদন করবেন? আগে নিম্নলিখিত নথিগুলো সংগ্রহ করুন। পিতামাতার আধার কার্ড, মেয়ের আধার কার্ড, মেয়ের বার্থ সার্টিফিকেট, পিতামাতার বাসের শংসাপত্র, পিতামাতার আয়ের শংসাপত্র, পিতামাতার জাতীয় শংসাপত্র, পিতামাতার চাকরির শংসাপত্র, কন্যার নামের ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ ইত্যাদি। এবার আবেদন শুরু করুন নিম্নলিখিত নিয়মে। প্রথমে অভিভাবকদের ভাগ্যলক্ষ্মী যোজনার অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটের হোম পেজে অভিভাবকদের নিউ রেজিস্ট্রেশন বিকল্প করতে হবে। এরপর নিউ রেজিস্ট্রেশন এবং ভাগ্যলক্ষ্মী যোজনার অনলাইন ফর্ম বিকল্পে ক্লিক করুন। এরপরে ভাগ্যলক্ষ্মী যোজনার আবেদনপত্রটি পূরণ করতে হবে এবং প্রয়োজনীয় নথিগুলি স্ক্যান করে আপলোড করে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। সাবমিট বোতামে ক্লিক করার সঙ্গে সঙ্গেই তার ভাগ্যলক্ষ্মী যোজনার অধীনে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করবেন। বন্ধুরা, এই ছিল আজকের আপডেট।